আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওটি কেবল বিবাহিত পুরুষদের জন্যই নয়, বরং যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন, যাদের হাতে পায়ে ঝিনঝিন করে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বলতে পারেন সবার জন্য এটা একটা মিরাকল ড্রিঙ্কস। আমরা অনেকেই সকালে লিকার চা বা কফি খাই, কিন্তু আপনি যদি অভ্যাস বদলে এই বিশেষ ভেষজ চাটি খেতে পারেন, তবে আপনার স্ট্যামিনা বা যৌন সক্ষমতা তো বাড়বেই, সেই সাথে শরীরের আরও 5টি বড় সমস্যার সমাধান হবে। তো চলুন দেখে নিই এটি কিভাবে তৈরি করবেন এবং এর বিজ্ঞানসম্মত উপকারিতা কি কি। প্রিয় দর্শক, এই চাটি কেবল আপনার যৌন সক্ষমতায় বাড়াবে না, বরং আরও বেশ কিছু চমৎকার কাজ করবে। যেমন এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, অর্থাৎ এটি ভাইরাল জ্বর, সর্দি বা কাশির বিরুদ্ধে ফাইট করবে। এটি আপনার হৃদরোগের ঝুঁকি কমাবে, আপনার শরীরের বাজে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। তারপর দীর্ঘদিনের স্ট্রেস বা ডিপ্রেশন কমাতে এই চাটি স্নায়ুর উপর জাদুর মতো কাজ করে থাকে। এই চা আপনার শরীরের বিষাক্ত টক্সিন বের করে দিতে সাহায্য করে। এটি আপনার লিভার এবং কিডনিকে ডিটক্স করতে সাহায্য করে। এছাড়া যারা জিমে যান বা শারীরিক পরিশ্রম করেন, তাদের পেশির ক্লান্তি দূর করতে এটি খুবই ভালো কাজ করে থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এটা আপনারা কিভাবে তৈরি করবেন। এটা বানাতে আমাদের লাগবে 1.5 কাপ পরিমাণে পানি, 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি যেটা থেতলে নেওয়া, 3 থেকে 4টি লবঙ্গ মাথার ফুল সহ, 1 চিমটি বা আধা চামচ পরিমাণে কালো জিরা, 1 চা চামচ খাঁটি মধু। তো প্রথমে একটি পরিষ্কার পাত্রে পানি নিন, তাতে আদা, লবঙ্গ এবং কালো জিরা দিয়ে দিন। মাঝারি আঁচে পানি ফুটিয়ে 1.5 কাপ থেকে 1 কাপে নামিয়ে আনুন। অর্থাৎ পানি যখন ঘন হয়ে লালচে রং ধারণ করবে, তখন চুলা বন্ধ করে দিন। এবার চাটি একটি কাপে সেঁকে নিন। চা যখন হালকা কুসুম গরম হবে, অর্থাৎ আপনি মুখে নিতে পারবেন এমন তাপমাত্রা, তখন আপনি এতে 1 চামচ পরিমাণে মধু মিশিয়ে দিন। মনে রাখবেন, ফুটন্ত গরম পানিতে কিন্তু মধু মেশাবেন না, এতে অনেক সময় বিষক্রিয়া তৈরি হতে পারে। তাই পানি কুসুম গরম অবস্থায় মধুটা মেশাবেন। তো এই চা খাওয়ার সেরা সময়টা হলো সকালে নাস্তার 30 মিনিট পর অথবা বিকালে নাস্তার সাথে। আপনি যদি এটি রাতে মেলামেশার 1 ঘন্টা আগে খেতে পারেন, তবে এটি আপনার স্নায়ুকে শান্ত করবে এবং স্ট্যামিনা বাড়াতে কিন্তু সাহায্য করবে। তবে মনে রাখবেন, দিনে 2 কাপের বেশি এই চা খাবেন না। অন্তত 1 মাস নিয়মিত খাওয়ার পর আপনি নিজেই আপনার শরীরে পরিবর্তন দেখে আশা করি অবাক হয়ে যাবেন। তো এই চা পান করার পর আদা এবং লবঙ্গগুলো আপনি ভালো করে চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করবেন। এছাড়া কালো জিরাগুলো আপনি চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এটি আপনার শরীরের রক্ত সঞ্চালন রাতে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, যেটা আপনার সকালে কিন্তু খুব ভালো ফলাফল দেবে। তবে যাদের অ্যালার্জি আছে বা লবঙ্গ খেলে বুক জ্বালাপোড়া করে, তারা এটার পরিমাণটা কমিয়ে দিবেন। আর গরমের দিনে যদি আবহাওয়া খুব বেশি গরম হয়, তবে প্রতিদিন না খেয়ে 1 দিন পর পর এটা খাওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, একটি সুস্থ শরীরের জন্য বাইরের প্যাকেটজাত ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস না খেয়ে এই প্রাকৃতিক ভেষজ চায়ের অভ্যাস করুন। এটি আপনার বয়স ধরে রাখতে এবং দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে কিছুটা হলেও কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।